কাহিনী সেই দাপর যুগ থেকে শুরু, যেই সময় শ্রীকৃষ্ণের পায়ে একটি তীর এসে বিঁধেছিল এবং শ্রীকৃষ্ণ পুনরায় তার বৈকুণ্ঠ ধামে চলে গেছিলেন। এবং সেই সময় অর্জুন শ্রীকৃষ্ণের দেহ দাহ করেছিলেন। সেই দেহ যখন তিনি দাহ করছিলেন, সকল অঙ্গ পুড়ে গেলেও তার নাভি কিন্তু পড়েনি। এবং অনেকেই বলেন নাভি, অনেকেই বলেন হৃদয়, কিন্তু আমার মনে হয় হৃদয়। কারণ তার হৃদয় যদি জগন্নাথের মধ্যে না থাকে, তাহলে শ্রী জগন্নাথের এতটা প্রেমময় কি করে হতে পারে, এতটা তাকে দেখলে ভালোবাসা আসতে পারে কি করে? তাই আমার মনে হয় হৃদয়। তো অনেক শাস্ত্রে অনেক রকম কাহিনী রয়েছে, কিন্তু আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি, অনেক জায়গা থেকে বেঁচে কুচ্ছে তারপর গিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো যাই হোক, সেই দাপর যুগের যখন শেষ দিক, তখন অর্জুন দাহ করার পর নাভি তার পড়েনি এবং সেই নাভি তিনি একটা কাষ্ঠর সঙ্গে বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। সেই কাষ্ঠ এবং হৃদয় ভাসতে ভাসতে চলে এসেছিল ঠিক নীলাদ্রি পর্বতের একটি অঞ্চলে, যেখানে শবররা বাস করত। এবং শবর রাজা বিশ্ব বসু তিনি এই কাষ্ঠ সমেত হৃদয় পেয়েছিলেন এবং সেই হৃদয় তখন একটি ব্রহ্মশিলায় পরিণত হয়েছিল। সেই ব্রহ্মশিলা তিনি গিয়ে সেই নীলাদ্রি পর্বতেরই একটি গুপ্ত স্থানে লুকিয়ে পুজো করতেন। কারণ সেই সময় তো কোনো রকম ব্রাহ্মণ ছাড়া কাউকে পুজো করতে দেওয়া হতো না, সেখানে তারা শবর, নিচু জাতি, তো তাদেরকে কিভাবে সেই অধিকারটা দেওয়া হবে? তো বিশ্ববাসু সেই ব্রহ্মশিলা পেয়ে খুব খুশি, তিনি তাকে নীল মাধব রূপে পুজো করতেন সেখানে। এইদিকে ইন্দ্রদুম্ন নামে একটি রাজা, যিনি কিনা বিষ্ণু ভক্ত, তিনি স্বপ্ন দেখছেন যে শ্রী বিষ্ণু তাকে বলছেন যে আমার পুজো কর, আমার পুজো কর। কিন্তু তিনি তখনও তাকে চিনতেন না যে তিনি বিষ্ণু। তিনি তার রাজপুরোহিতদের কাছে সকল ঘটনা জানান এবং অনেক সন্ন্যাসীকেও জানান। তখন তারা বলেন, আপনি শ্রী বিষ্ণুর স্বপ্ন দেখছেন। কিন্তু রাজা ভাবছে যে আমি স্বপ্ন তো দেখছি, কিন্তু কিভাবে তার পুজো করব? রাজা এদিকে চিন্তাগ্রস্ত। রাজা রাজসভায় বসে ভাবছে কিভাবে আমি শ্রী বিষ্ণুর পুজো আরাধনা করব। এবার তখনকার দিনে ধ্যানের মাধ্যমে কিন্তু ঈশ্বর লাভ হতো, অর্থাৎ হোম যজ্ঞ এইসবের দ্বারাই কিন্তু ঈশ্বর প্রাপ্ত হতো। এখনকার দিনে অর্থাৎ কলিযুগে আমরা কেবল নামের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি, তখন কিন্তু তা ছিল না। তো তিনি ভাবছেন, যদি আমি এই সবসময় ধ্যান করতে থাকি, ঈশ্বরকে নিয়ে থাকি, তাহলে তো আমার রাজসভার সকল কর্ম ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এমন কোনো সহজ উপায় নাই যে যার দ্বারা আমি সেই কর্মটা করলে ঈশ্বর খুশি হবেন এবং আমাদের পুরো রাজ্যবাসীকে আশীর্বাদ প্রদান করবেন। তখন হঠাৎই একটি তৈত্রিক ব্রাহ্মণ, অর্থাৎ যারা তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ায়, সেই ব্রাহ্মণ এসে রাজাকে বললেন যে মহারাজ, আপনি নীলাদ্রি পর্বতে চলে যান, সেখানে নীলমাধব বিরাজ করছেন, স্বয়ং বিষ্ণু তিনি, তার আরাধনা করুন, তাকে এখানে নিয়ে আসুন এবং তাকে স্থাপন করলে আপনি শ্রী বিষ্ণুর কৃপা লাভ করবেন। কোথাও আবার বলা হয়েছে যে স্বয়ং শ্রী বিষ্ণু এসে সেই ঠিকানা দিয়েছিলেন। তো যাই হোক, তো রাজা ভাবলেন সেখানে কিভাবে যাওয়া যায়। তিনি সকল পুরোহিত, সকল ব্রাহ্মণকে ডেকে আনলেন এবং সকলকে সকল দিশার মধ্যে, অর্থাৎ 4টি দিশায় বিভক্ত করে দিলেন যে তোমরা এদিকে যাও, তোমরা ওইদিকে যাও বলে। তখন বিদ্যাপতি নামে একটি ব্রাহ্মণ ছিল, অর্থাৎ রাজপুরোহিত ছিল, তিনি বলল যে মহারাজ, আমি একা যেতে চাই। তখন বললো, ঠিক আছে, তুমি একাই যাও। তো বিদ্যাপতি কিন্তু নীলমাধবের সন্ধান পেয়েছিল। কিভাবে? বিদ্যাপতি প্রথমে অনেক জঙ্গলের গভীরে যাচ্ছে এবং সে যেতে যেতে দেখছে কিছু একটা জায়গায় অনেক রকম সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর মানে গাছপালাতে ভরে রয়েছে। এবং সেখানে দেখবেন যখনই কোনো জায়গায় না ঈশ্বর থাকে, সেটা বোঝা যায়, সেখানের একটা আলাদাই ঊর্জা থাকে। যেমন আমরা পুরীধামে যখন যাই, তার কিন্তু একটা আলাদা ঊর্জা থাকে, সুতরাং সেখানেও কিন্তু একটা আলাদা ঊর্জা কাজ করছিল। তো বিদ্যাপতি বুঝলো যে নিশ্চয়ই এইখানেই রয়েছে সেই নীলমাধব। তো সে যেতে যেতে হঠাৎই দেখা হলো একটা বাঘের সঙ্গে এবং সেই বাঘের সঙ্গে না পেরে, অর্থাৎ লড়াই করতে না পেরে আহত হলো। বিদ্যাপতি আহত এবং সে কষ্টে, অতি কষ্টে কাতরাতে কাতরাতে গেল আরো এগিয়ে এবং সে হঠাৎই দেখতে পেল একটি দরজা। সেই দরজার কড়া নাড়তেই সেখান থেকে বেরিয়ে এলো একটি অল্প বয়সী কুমারী নারী এবং সেই নারীকে দেখে বিদ্যাপতি ভাবলো এত সুন্দর রূপ, প্রথমেই একটা হয় না দেখা, তো তিনি প্রথমেই মুগ্ধ হলেন। কিন্তু তিনি ভাবলেন এরা তো নিচু জাতি, এদের গৃহে আশ্রয় নেওয়াটা কি ঠিক হবে? কিন্তু সে নিজের পরিচয় ওই কারণে দিল না। কারণ অনেকেই আছে উঁচু জাতিকে যদি দেখে তাহলে তারা সেখানে সেবা করে না, অর্থাৎ তাদেরকে আর কোনো রকমভাবে মানে ছোঁয়ার ভয়টা থাকে আর কি। তো সেবা করার যাতে কোনো ভয় না থাকে, তাই জন্য সে কিন্তু বিদ্যাপতি নিজের পরিচয় দেয়নি ললিতাকে। ললিতা হচ্ছে বিশ্ব বসুর কন্যা, অর্থাৎ আগেই বলেছি নীলমাধবকে যিনি পুজো করেন তিনি হচ্ছেন বিশ্ব বসু। তো সেই বিশ্ব বসুর কন্যা হচ্ছেন ললিতা এবং ললিতা বিদ্যাপতিকে দেখা মাত্রই তাকে ভালো করে
মানে যেরকমভাবে একটা পেশেন্টকে ধরে, তো সেরকমভাবে ধরে ঘরের মধ্যে নিয়ে এলেন এবং তার সেবা করলেন। এরপর সন্ধ্যা গড়াতে গড়াতে চলে এলেন বিশ্ব বসু এবং তিনি বললেন, এ কে? তখন ললিতা তাকে সব কাহিনী বলল। তারপর বিশ্ব বসু তাকে বললো, তুমি ঠিক আছে, তুমি এত আহত, তুমি যতক্ষণ না ঠিক হয়ে যাচ্ছ তুমি আমাদের এখানেই থাকো বলে বিদ্যাপতি সেখানে থাকতে শুরু করলো। এবং থাকতে থাকতে সে বুঝতে পারলো যে এই বিশ্ব বসুই কিন্তু নীলমাধবের পুজো করে এবং সে কি কোথায় যায় কিভাবে পুজো করে সেটা তার দেখার ইচ্ছা হলো। কিন্তু বিশ্ব বসু কাউকে জানাতো না, কোনো রকম ভাবে জানাতো না নীলমাধব আসলে কোথায় আছে। তো একদিন বিদ্যাপতি ললিতাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বাবা যে প্রতিদিন ভোরবেলা বেরিয়ে যায়, কোথায় যায়? তখন ললিতা বলে, বাবা যায় নীলমাধবের পুজো করতে, কিন্তু তিনি কাউকে নিয়ে যান না। তখন বিদ্যাপতি ভাবে যে কোনো তো একটা রাস্তা বের করতে হবে যে যাকে তিনি বিশ্বাস করেন এবং যাকে তিনি নিয়ে যান। তো বিদ্যাপতি ভাবলো, যদি আমি তার কন্যাকে বিয়ে করি তাহলে তো জামাইকে অবশ্যই নিয়ে যাবে। তো এমনিতেও বিদ্যাপতি যেহেতু ললিতাকে ভালো লেগে গেছিল, তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক তৈরি হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়া, মানে বিশ্ব বসু বিয়ে দিয়ে দেন। এবং বিয়ে দেওয়ার পর তারপর বিদ্যাপতি একদিন তার বউকে অর্থাৎ ললিতাকে বলে যে এবার তো আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে তোমার বাবাকে বলতে পারো না যে আমাকে একটু নীলমাধবের দর্শন করাতে? তখন সেই কথা ললিতা আবার বিশ্ব বসুকে গিয়ে বলেন এবং বলার পর বিশ্ব বসু বললো, হ্যাঁ ঠিকই তো, আমার জামাই, তাহলে কেন নিয়ে যাবো না? তো সেই কারণে তিনি নিয়ে গেলেন, কিন্তু তার শর্ত ছিল আমি কিন্তু তোমার চোখ বেঁধে নিয়ে যাবো। তো তখন কি করলো বিদ্যাপতি, নিজের ঝুলিতে একটি ঝুলি নিয়েছিল এবং সেই ঝুলিতে সামান্য সর্ষে নিয়ে গেছিল এবং সেই সর্ষে তিনি যতই চোখ বাঁধা থাকুক তিনি কিন্তু সর্ষে ফেলতে ফেলতে সেই পর্বতের গুহাতে গেছে এবং গিয়ে তারপর কিন্তু নীলমাধবের দর্শন করেছে। কিন্তু ওই যে সর্ষেগুলো যে ফেলে গেছিল সেটাই ছিল তার প্ল্যান, কিংবা সেই নীলমাধবকে পুনরায় সে দেখতে আসবে তার উদ্দেশ্য, কিংবা নিয়ে যাবে তার উদ্দেশ্য। তো এরকম ভাবে তারপর তারা বাড়ি চলে এলো। তারপর আসার পর এবার বিদ্যাপতি কি করলো, আরেকদিন একা একা যাবে বলে ঠিক করলো। কিন্তু সেই দিনকে বিদ্যাপতি যখন যাচ্ছে দেখে সর্ষে গাছগুলো, মানে সর্ষেগুলো গাছ রূপে পরিণত হয়েছে। সে যাচ্ছে যাচ্ছে সে যখন গুহার সামনে আসে তখন দেখে বিশ্ব বসু কিন্তু নীলমাধবের পুজো করছেন এবং তখন বিদ্যাপতি ভাবলো আমি একটু দাঁড়িয়ে যাই, তারপর গিয়ে আমি প্রবেশ করব। তো এইভাবে সেদিনকে আর বিদ্যাপতি কিন্তু সেই নীলমাধবকে আনতে পারলো না। পরে আরেকদিন সে যখন সবকিছু সবাই ম্যাক্সিমাম জেনে গেছে যে বিদ্যাপতি কিন্তু কোনো অন্য একটা জাতির কিংবা অন্য কোনো উদ্দেশ্যে এসেছে, ঠিক সেই সময় বিদ্যাপতি পালিয়ে গেল এবং পালিয়ে গিয়ে রাজাকে বলল। রাজা যখন সব কথা শুনলো সেই সময় রাজা কি করলো, তার সেনাকে নিয়ে গেল সেই নীলাদ্রি পর্বতে এবং সেখান থেকে সেই নীলমাধবকে নিয়ে আসার ফন্দি করলো। কিন্তু তখন সেই নীলমাধব অন্তর্হিত হয়েছে, সেখানে আর নীলমাধব নেই। তারপর রাজারা সকলে ফিরে এলো এবং আসার পর রাজা এত কাঁদছে যে কেন তুমি আমাকে স্বপ্নে দেখা দিলে কিন্তু ধরা দিলে না? তখন শ্রী বিষ্ণু এসে রাজাকে বলছেন যে আমি এই বর্তমানে অর্থাৎ এখন আমি এখানে আলাদা রূপে আসতে চাই, আর তার জন্য আমার মন্দির তৈরি কর এবং সেই মন্দিরে আমি বিরাজ করব। তাই রাজা কি করলো, সেই অনুযায়ী একটা মন্দির তৈরি করলো, যেটা এখন বর্তমানে পুরীর মন্দির। তো সেই মন্দির তৈরি করার পর তারপরও সে মূর্তি কোথা দিয়ে পাবে, কারণ যতক্ষণ না স্বপ্ন পাবে ততক্ষণ তো মূর্তি আনতে পারবে না। তো এইভাবে কাঁদছে, নাম জপ করছে, ধ্যান করছে। তারপর আবার একদিন শ্রী বিষ্ণু এসে তাকে স্বপ্ন দেয়, এরম সমুদ্র তটে আমার একটি কাষ্ঠ ভেসে আসবে এবং সেই কাষ্ঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করবি। তো সেই মূর্তি নির্মাণ করার জন্য বিশ্ব বসু গেল, ইন্দ্রদুম্ন গেল সেই কাষ্ঠ আনতে এবং সেই কাষ্ঠ আনার সময় সকলেই দেখলো যে একটা সোনালি কাঠের মতন যেন কোথাও থেকে উজ্জ্বল কাঠটা আর কি তো ভেসে আসছে। সেই কাঠ সকলে ধরে নিয়ে এলো, কিন্তু সেই কাঠটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা আর কি কিভাবে করা হবে। তো সেই প্রাণ প্রতিষ্ঠা করার জন্য দরকার নীলমাধব, অর্থাৎ যেই ব্রহ্মশিলাটা, ব্রহ্ম তত্ত্ব আর কি। তো হিসাব মতো তারা গেল, সেই কাষ্ঠকে নিয়ে এলো এবং নিয়ে এসে কাকে দিয়ে মূর্তি তৈরি করবে। তো তার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না যে এমন এইটুখানি কাঠ দিয়ে কিভাবে কি মূর্তি তৈরি করব। তখন বিশ্বকর্মা একটি বয়স্ক বৃদ্ধর রূপ ধারণ করলেন এবং সেই রূপ ধারণ করে তিনি কিন্তু রাজার কাছে এলেন এবং বললেন আমাকে 21 দিন সময় দিন, আমি সেই মূর্তি গড়ব। কিন্তু রাজা কি করলো, 21 দিনের বদলে 15 দিনের দিন দরজা খুলে দিল। কি কারণে? কারণ রানী প্রতিদিন সেই দরজার সামনে কান পেতে থাকতো যে কাজ হচ্ছে তো। কারণ বিশ্বকর্মা বলেছিল যে আমি যতদিন না মূর্তি তৈরি করব ততদিন কিন্তু আমি দরজা বন্ধ করে কাজ করব, আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তো সেই অনুযায়ী কেউ প্রবেশ করতো না। ওইরাম কান দিয়ে যখন রানী প্রতিদিন শুনতো কিছু না কিছু শব্দ পেত, কিন্তু একদিন সে পায়নি এবং সে রাজাকে গিয়ে বলছে যে প্রতিদিনই তো খুঁটি খুঁটি আওয়াজ পাই, কিন্তু আজকে কোনো আওয়াজ নেই।
তাহলে আজকেই চলো গিয়ে দরজা খুলি, দেখি আদৌ সেই শ্রমিক কাজ করছে কিনা। তো সেই হিসাবে রাজা গিয়ে দরজা খুলেছে, দরজা খুলে অবাক, কারণ সেখানে কেউ ছিল না যে মূর্তি তৈরি করছে। আর জগন্নাথ দেবের সেই রূপ, হাত নেই, পা নেই, মানে আলাদাই একটা রূপ। সেই রূপ দেখে রাজা তো কাঁদতে শুরু করে দিল। রাজার কান্না দেখে আকাশবাণী হলো যে আমি কলিযুগে এই রূপেই থাকতে চাই এবং এই মন্দিরেই থাকতে চাই, কিন্তু এই যে আমার এই রূপের মধ্যে আমাকে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে সেই শিলা, সেই ব্রহ্মশিলা। সেই ব্রহ্মশিলা কিভাবে পাবে? তখন সেই বিশ্ব বসু সে পুনরায় নানান কাকুতি মিনতি করে ভগবানের কাছে আরো তপস্যা করে সে ব্রহ্মশিলাকে পেয়েছিলেন, এবং সেই ব্রহ্মশিলা সেই রাজাকে দিয়েছিলেন। এবং দেওয়ার পর সেই ব্রহ্মশিলা সেই জগন্নাথ দেবের মূর্তির মধ্যে স্থাপন করে তারপর কিন্তু জগন্নাথ দেব পুনরায় এই রূপে আমাদের সামনে রয়েছেন এবং সকলকে প্রেম নিবেদন করছেন, এবং তার সেই মায়াময় চোখে আমরা হারিয়ে যাচ্ছি। তো এটা অনেক বড় কাহিনী ছিল, এখনই ভিডিও ম্যাক্সিমাম কত বড় হয়ে গেছে, তো আপনাদের কাছে ছোট করে বললাম। এবার এর মধ্যে কিছু কিছু লাইন হতে পারে নামগুলো, কারণ সবই তো হতে পারে একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা মানিয়ে নেবেন। আর ভালো থাকবেন। আর এরাম ভগবানের কথা শুনতে কিংবা ভগবানকে জানতে হলে ভগবানের স্মরণে যেতে হবে, ভগবানের চরণকে ধরতে হবে, এবং সেইভাবেই আপনারাও পারবেন সেই প্রতিটি কথা মনে মনে করে করে বলতে। তো এটি আমি অনেক আগে শুনেছিলাম, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।